মালদার বৈষ্ণবনগর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে কি বললেন শুভেন্দু অধিকারী, দেখুন এই ভিডিওতে। 1.5 কিলোমিটার বর্ডার এলাকাতে ফেন্সিং করতে দেবেন না। এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার দলের সমস্ত কর্মচারীরা কি বলেন বিএসএফ দায়ী, বিএসএফ কে রেপিস্ট পর্যন্ত বলেছেন। এরা কোথায় নেমেছেন দেখুন। আমি প্রশ্ন করতে চাই, আজ প্রজাতন্ত্র দিবসে মাননীয় 4000 কিলোমিটার ভারত বাংলাদেশ বর্ডার আছে। 5টা রাজ্যে, মিজোরামে, মেঘালয়, ত্রিপুরা, আসাম এবং পশ্চিমবঙ্গে। সবচেয়ে বেশি বর্ডার কার? পশ্চিমবঙ্গে 2200 কিলোমিটার। আপনি 596 কিলোমিটার জমি দেননি কেন? জমি অধিগ্রহণ আইন আপনারা জানেন 1894 সালে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট কালেক্টরের হাতে, তাকে এখন আমরা ডিএম বলি। সেকশন 4 ভারত সরকার টাকা দেয়, ভারতের স্বরাষ্ট্র দপ্তর যত টাকা লাগে দেয়, যত মূল্যে জমির মালিকরা জমি দিতে চান সেই টাকায় মোদীজি সরকার দিতে চায়, অমিত শাহজির দপ্তর দিতে চায়। কিন্তু রোহিঙ্গা মুসলমানদেরকে ঢুকিয়ে জনসংখ্যা বদলে দিয়ে আজকে পশ্চিমবঙ্গকে দখল করে নিতে চায় না, জনসংখ্যার বিস্ফোরণ ঘটিয়ে। তাই 596 কিলোমিটার জায়গায় কাঁটাতার দেওয়ার জন্য জমি দেয়নি। বিএসএফ কে 17টা চৌকি করার জন্য জমি দেয়নি পশ্চিমবঙ্গ সরকার। বিএসএফ এর 11টা বড় ক্যাম্প করার কথা, সেই ক্যাম্প করার জন্য দেওয়া হয়নি। এমনকি আপনাদের 25-50 কিলোমিটার এলাকায় বিআইডিপি আন্ডারে প্রচুর কাজ করতে চায় ভারত সরকার। রাস্তা করতে চায়, নিকাশি করতে চায়, আপনাদের স্কুল বাড়ি দিতে চায়, স্বাস্থ্য কেন্দ্র বানিয়ে দিতে চায় বিআইডিপির আওতায়। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বিএসএফ কে এবং ভারত সরকারকে কাজ করতে দিচ্ছে না। একটাই কারণ, জনসংখ্যা বদল করে ওদের ভোট ব্যাংককে মজবুত রাখা। আমাদের সঙ্গে ভারতীয়দের বিরোধ নেই। আমাদের আজকের এই মিছিলে অনেক মুসলিম জনসাধারণকেও আমি দেখেছি, সংখ্যায় কম হলেও যোগদান করেছেন। আমার কথাও দূরে দাঁড়িয়ে বেশ কয়েকজন দেখতে পাচ্ছি, আমি শুনছেন। আপনাদের সঙ্গে আমাদের বিরোধ নেই। যারা পরম্পরায় ভারতবর্ষে বসবাস করছেন, কিন্তু যারা ওপার থেকে কাঁটাতারের বেড়া না থাকার সুযোগ নিয়ে ঢুকে পড়ছে, নদী পেরিয়ে, পুকুর পেরিয়ে, কুয়াশার সুযোগ নিয়ে, ক্ষেতের মধ্যে দিয়ে, ভুট্টা ধান ক্ষেতের মধ্যে দিয়ে, এই লোকগুলো কি করছে? এসে লাভ জিহাদ করছে, ভোট জিহাদ করছে, জমি জিহাদ করছে এবং বর্ডার এলাকায় সনাতনীরা তাদের ধর্মকর্ম পালন করতে পারছে না, আজকে এই জায়গায় নিয়ে যাচ্ছে। তাই আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, চিন্তা কিচ্ছু করবেন না। আপনারা ভাবছেন কবে হবে। আমি বলছি, আমরা বড় ভাইয়ের দায়িত্ব অনেক। আমাদের ভারতবর্ষ অনেক বড় শক্তিশালী দেশ। এরা আঁচড় দিচ্ছে, এরা কামড়াচ্ছে, এরা ঢিল ছুড়ে দেখছে। আমরা কিন্তু আমাদের বিএসএফ সরকার ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। কেন জানেন? ওপারে একটা অবৈধ সরকার তৈরি হয়েছে। একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে গায়ের জোরে প্লেনে তুলে দিয়ে পাঠিয়ে দিয়ে একটা মৌলবাদী সরকার, জঙ্গিবাদী সরকার, জামাতের সরকার, সেই সরকার পাকিস্তানের যারা নাতিপুতি আছে, রাজাকারের নাতিপুতি, যারা 71-এ হেরেছিল ভারতীয় সেনা বিএসএফ এর কাছে, মুক্তিযোদ্ধাদের কাছে, তারা ওখানে পিছনের দরজা দিয়ে এই 5 মাস ক্ষমতায় আছে। তারা ওখানে সরকার চালাতে পারছে না। তারা ভ্যাট চাপিয়েছে, প্রত্যেক দিন মন্দির ভাঙছে, প্রত্যেক দিন হিন্দু খুন হচ্ছে, প্রত্যেক দিন ওখানে আইন শৃঙ্খলা শেষ হয়ে গেছে। তাই যুদ্ধের জিগির তুলে এবং বর্ডার এলাকাতে উত্তেজনা সৃষ্টি করে এই মোল্লা ইউনূস, সুদখোর ইউনূস, তিনি
দেশপ্রেমের টিকিট তুলে টিকে থাকতে চান, তাই এইসব উস্কানি হচ্ছে বর্ডারে। একটু ধৈর্য রাখুন। আমি প্রজাতন্ত্র দিবসের দিন আপনাদেরকে বলতে চাই, 1 ছটাক জমি ভারতবর্ষে কেড়ে নেওয়ার ক্ষমতা কারণ নেই। দেশের বর্তমান প্রধানমন্ত্রী যিনি আছেন, তিনি G20-তে নেতৃত্ব দিয়েছেন, যিনি যাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন মিস্টার বস, যাকে ভেনেজুয়েলার প্রধান রাষ্ট্রপতি বিমানবন্দরে প্রণাম করেন সবার সামনে। সাংবাদিকরা যখন জিজ্ঞেস করে যে আপনি প্রণাম করলেন কেন, প্রটোকল ভেঙে, বলল এই লোকটা কোভিডের সময় নিজের দেশের লোককে কোভিডের ভ্যাকসিন দেওয়ার পরে 55টা গরিব দেশে বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছে। তার নাম নরেন্দ্র দামোদর দাস। আজকে প্রজাতন্ত্র দিবসের যে প্যারেড দেখেছেন তো, ভারতবর্ষের রাষ্ট্রপতি মহোদয়ের নেতৃত্বে, সিঙ্গাপুরের প্রেসিডেন্টের উপস্থিতিতে, আমাদের দেশের উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দেখেছেন, বিমান বাহিনীর কসরত দেখেছেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।